নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো হচ্ছে ম্যাঙ্গো ফুটি। ম্যাঙ্গো ফুটি বানাতে দেখো প্রথমে হচ্ছে 5টা আমি পাকা আম নিয়েছি, আর তার মধ্যে আমি একটা কাঁচা আম দিয়ে দেবো। প্রথমে আমগুলোকে ভালো করে জলে ধুয়ে নেবে, ধুয়ে স্কিনটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেবে। খোসা ছাড়িয়ে নিয়ে এবার আমটাকে টুকরো টুকরো করে কেটে নেবে। টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে তারপরে আমি একটা কাঁচা আম নিয়েছি। দেখো আমগুলোকে আমি ভালো করে আগে কেটে নিচ্ছি, পাকা আমগুলোকে। এবার একটা দেখো কাঁচা আম নিয়েছি। কাঁচা আম পুরোটা দেবো না, কাঁচা আম দেবো 1/3 কাঁচা আম এর মধ্যে আমি দিয়ে দেবো, পাকা আমের মধ্যে। কাঁচা আম না দিলে তোমার এই ফুটিটা ঠিক টেস্ট হবে না। দেখো আমি পুরোটা কিন্তু কাঁচা আম আমি পুরোটা দিচ্ছি না, 1/3 আমি কাঁচা আম দিচ্ছি। আমি যেহেতু অল্প করে করেছি, আমি 5টা পাকা আম নিয়েছি, আর 1/3 কাঁচা আম নিয়েছি। নিয়ে এবার ওইটাকে সবগুলোকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার গ্যাসটাকে অন করে দেবো। এবার গ্যাসের মধ্যে এই আমগুলোকে আমি অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করতে দেবো। তোমরা চাইলে এটা একেবারে প্রেশার কুকারেও করতে পারো। প্রেশার কুকারে 2 সিটি দিলেই পুরো আমগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি প্রেশার কুকারে করিনি, আমি কড়াইতেও করছি। তোমরা চাইলে প্রেশার কুকারেও করতে পারো। এবার দেখো এই আমটাকে ভালো করে এবার সিদ্ধ হতে দিয়েছি। আমটা দেখো আমার, এবার আমি চেক করে নেব। দেখো আমটাতে আমার বয়েল এসে গেছে। এবার আমটা আমার ভালো করে সিদ্ধ হতে দেবো। আমটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবার আম দেখো তোমরা চিনিটা আমি এখানে 1 কাপ দিয়েছি, তোমরা একটু বুঝেই দেবে। 1 কাপ এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে দিয়ে ভালো করে মিক্স করে আমটাকে ভালো করে জ্বালাবে, ভালো করে একদম জ্বালিয়ে নেবে। জলটা আমি এখানে কম দিয়েছি, তোমরা চাইলে আরেকটু জল দিতে পারো। এরপরে দেখো চিনিটা আমার ভালো করে মেল্ট হয়ে গেছে, আমটাও ভালো করে, আমার চিনিটা ভালো করে সিদ্ধ বয়েল হয়ে গেছে। বয়েল হয়ে যাওয়ার পরে এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো। দেখো এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা মিক্সির মধ্যে ট্রান্সফার করে নেব। মিক্সিতে নিয়ে ভালো করে এটাকে তোমরা ব্লাইন্ড করে নেবে। ব্লাইন্ড করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো ফুটি। তোমরা এই এইটাকে এরকম বানিয়ে তোমরা কিন্তু 1 মাস মতন ফ্রিজে ভালো করে স্টোর করে রাখতে পারো। ফ্রিজে 1 মাস এটা ভালোভাবে থেকে যাবে। আমি বানাই সবসময় গরমে। দেখো রেডি হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো ফুটি। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো। আর সবাইকে বলবো আমার চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।